অনেক দিনের জার্নির পরেই আসলে এই রিমার্ক হারল্যান্ডটা হয়েছে। তো শোনা কথায় আমি নিজেও বিশ্বাস করি না। বড় ভাই হিসেবে যে আপনাদের মতো শোনা কথায় আমিও শুনেছি যে সবার জীবনেই দরকার। তুফান মানিয়ে হচ্ছে হারল্যান্ড স্টোর। অবশ্যই ডন ভাই আমার খুবই পছন্দের একজন বড় ভাই। সালমান শাহ আসলে আমাদের সবারই হৃদয়ে আছেন। এখানে কাউকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে না, আর্টিস্টরা ইচ্ছা প্রকাশ করেই আসছে। বিভিন্ন মানুষের উপর অ্যাপ্লাই করেছেন, তারপরেও আবার রিসার্চ চলেছে কম বেশি বা কী ক্ষতিকর প্রভাব হয় কিনা। সেই রিসার্চের পর এই হারল্যান্ড স্টোরে এসেছে। তারপরে হচ্ছে আরও 1 বছর যাওয়ার পর আমরা প্রচারণায় নেমেছি। সো এটা আসলে অনেক দিনের জার্নি, অনেক দিনের জার্নির পরেই আসলে এই রিমার্ক হারল্যান্ডটা হয়েছে। এই জন্য আপনি যেটা বলছেন যে খুঁটি, মিম মেহজাবিন বা অপু বিশ্বাস বা পরিমণি, আরও যারা নায়িকা আছেন, নুসরাত ফারিয়া, তারা তো ইদানিং বিভিন্ন জায়গায় বলেই বসছে যে আমরা হারল্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করতেই ভালো লাগে না। সো এটাই হচ্ছে আস্থার জায়গা। শোনেন, এরকম আমিও শুনেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখন এসেছেন হারল্যান্ড স্টোর মানে অথেন্টিক। সো সাকিব ভাই যদি আপনাদের সামনে অথেন্টিকভাবে মুখ দিয়ে বলে, ওইটা হচ্ছে বিশ্বাসী। সো শোনা কথায় আমি নিজেও বিশ্বাস করি না। বন্ধু না, বড় ভাই হিসাবে যে আপনাদের মতো শোনা কথায় আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি না কিছু। নিউজটা করেছে আপনার মতোই একজন, আমাদেরই ভাই। সো এটা সে বলতে পারবে, আমি এটা জানি না ভাই। শোনেন, বিয়ে সবার জীবনেই দরকার। এখন কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে। ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায়, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট। আপনারা জানেন আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি। সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই। সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি। তুফানের সাথে হারল্যান্ড যোগ হবে এটা কোনো কথা না। কথা হচ্ছে কি, তুফানের যে নায়ক, যে তুফান, সে তো রিমার্ক হারল্যান্ডের একজন ডিরেক্টর, সে তো অলরেডি হারল্যান্ডের মধ্যেই আছে। সো তুফান মানিয়ে হচ্ছে হারল্যান্ড স্টোর। আমি যেহেতু এবার শিল্পী সমিতির স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি হয়েছি, আমরা অলরেডি সেলিব্রিটি ফুটবল লিগে খেলেছি এবং খুব সুন্দর, মানে এবার আমি আসার পরে গতবার কিন্তু একটা ঝামেলা হয়েছে, দেখেছেন। এবার কিন্তু ঝামেলা হয় নাই। আগে বলেছি ভাই, ঝামেলা হলে আমরা নাই। সো এবার তারা সুন্দর করে শেষ করেছে এবং আমরা যারা শিল্পী যারা আছেন, আমরা অলরেডি পোস্টার টানিয়ে দিব যে যারা ভালো খেলেন, সারা বছর জন্য প্র্যাকটিস করতে পারে, এরকম করে আর সবার আগে খেলা দিব আপনাদের সাথে, তাহলে প্রচারটা বেশি পাওয়া যায়। অবশ্যই ডন ভাই আমার খুবই পছন্দের একজন বড় ভাই, উনিও এবার দাঁড়িয়েছিলেন। বাট হারজিত ব্যাপার না, ডন ভাইকে নিয়েই সালমান শাহ আসলে আমাদের সবারই হৃদয়ে আছেন। সালমান শাহ নামে একটা টিম থাকবে, একটা টিম সালমান শাহ থাকতে পারে, আরেকটা টিম থাকতে পারে টিম মান্না ভাই, আরেকটা টিম থাকতে পারে ধরেন টিম জসিম ভাই, টিম নায়ক রাজ্জাক, মানে এরকম করে আসলে অনেক ইচ্ছাই আছে। সেগুলো হয়তো বা আমরা যখন শিল্পী সমিতিতে যখন বসবো তখনই প্ল্যানগুলো সাজাবো ইনশাআল্লাহ। ভাই হারল্যান্ড সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ, মানে হারল্যান্ড সব জায়গায় থাকবে। আপনাদের সাথেও হারল্যান্ড থাকবে, আপনাদের পাশেও হারল্যান্ড আছে, আপনারা হারল্যান্ডের পাশে আছেন, এবং আমাদের সেলিব্রিটিদের পাশে হারল্যান্ড সবসময় আছে, থাকবে। এবং শিল্পী সমিতির কোনো ফুটবল বা ক্রিকেট, হোয়াট এভার ইট ইজ, হারল্যান্ড অলওয়েজ থাকবে সবার পাশে। ভালো কিছু হলেই হারল্যান্ড সেটার সাথে, এবং সেটা শুড বি অথেন্টিক হতে হবে, সেই অথেন্টিকের পাশে হারল্যান্ড অলওয়েজ থাকবে। আমি মাত্রই আফসোস করে বললাম যে এত বিগ মার্জিনে আমরা আকবর ওয়ান্স আপন টাইম ইন ঢাকা শুরু করছিলাম, তাহলে ওইটাই হতো বাংলাদেশের প্রথম গ্যাং কালচার নিয়ে ছবি। সৈকত নাসির ডিরেক্টর ছিল, আমি লিড ক্যারেক্টার ছিলাম, ববি ছিল। তো ওইটাও যে করোনার কারণে পিছিয়ে যাওয়ার পরে হয় না যে ইনভেস্টমেন্ট একটা ঝামেলা, ওটা হয়তো ভবিষ্যতে হতেও পারে। কিন্তু আপাতত আমরা তুফান ঝড় নিয়েই থাকি আসলে, যে দুটো হয়নি এখনো। হারল্যান্ড, রিমার্ক হারল্যান্ড সবার সাথে, যার যখন মনে হবে সে চলে আসবে। আসলে এখানে কাউকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে না, আর্টিস্টরা ইচ্ছা প্রকাশ করেই আসছেন। সো সবাই আসবে, এটাতে কোনো বাধা নেই কারো। এই যে আপনারা না, আমাদের কাছ থেকে এরকম কোনো প্রপোজাল আসেনি, প্রপোজাল আসলে ডেফিনেটলি সবাই থাকবে এখানে, কারো বাধা নেই।